মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ফের বিস্ফোরক উদ্ধার অভিযান। জেলার কাপাসডাঙ্গা ও মির্জাপুর এলাকা থেকে উদ্ধার হয়েছে মোট 211টি তাজা সকেট বোমা। জেলা পুলিশের হেল্পলাইন নম্বরে পাওয়া তথ্যের ভিত্তিতে দুটি সফর অভিযান চালায় বেলডাঙ্গা থানার পুলিশ। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসডিপিও উত্তম গড়াই জানান, বোম নিয়ে অভিযান জারি থাকবে, আরও তথ্য পেলে আমরা সঙ্গে সঙ্গে অভিযান চালাব। তথ্যদাতাদের পরিচয় গোপন থাকবে। বিডিডিএস টিমের তৎপরতায় সব বোমা নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। জেলা জুড়ে বোমা উদ্ধারে কড়া নজরদারি শুরু করেছে মুর্শিদাবাদ পুলিশ। মুর্শিদাবাদ জেলা জুড়ে আমাদের শুধু আর্মস নয়, বোমের উপরও অলরেডি একটা আমাদের অপারেশন চলছে। কালকে বেলডাঙ্গা থানার দুটো জায়গা থেকে, একটা কাপাসডাঙ্গা আর একটা আপনার মির্জাপুর, দুটো জায়গা থেকে প্রায় আমরা 200-র বেশি সকেট বোম, আমরা 231 পিস সকেট বোম আমরা রিকভারি করেছি। এবং মির্জাপুরে যেটা আছে স্পেসিফিক কেস করা হয়েছে এবং যারা যারা ইনভলভ ছিল প্রত্যেকের নাম এফআইআর দেওয়া হয়েছে। এবং আমরা আরও যেখানে যেখানে বম আর্মস আছে, আমাদের যে অপারেশন এটা জারি থাকবে এবং যত আর্মস বম আছে আমরা চেষ্টা করব ম্যাক্সিমামটা রিকভারি করার। সামনে যে বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে, তার আগে আগ্নেয়াস্ত্র এবং বোমা উদ্ধার কি বলবেন? অ্যাকচুয়ালি ভোটের সাথে আমি বলবো না, এখানে যেহেতু যে বমগুলো রিকভারি হয়েছে আপনারা প্রত্যেকে কালকে ছিলেন, দেখেছেন ম্যাক্সিমামই হচ্ছে পুরনো বোম। এগুলো তৈরি করা হয়েছিল কোনো পারপাসে, সেগুলো আস্তে আস্তে যেহেতু আমাদের একটা স্পেশাল নাম্বার একটা এসপি স্যার চালু করেছেন, যেই নাম্বারে অনেকে যদি গোপনে অনেকে ইনফরমেশন দিলে তার নাম পরিচয় আমরা গোপন রাখছি। তো সেরকমই দুটো ফোন কালকে আমাদের কাছে এসেছিল, সেই ইনফরমেশন বেস করেই আমরা বমগুলো রিকভারি করি এবং যে দুজন আমাদেরকে এই ইনফরমেশনটা দিয়েছিল তাদেরকে আমরা আমাদের সাধ্যমতো রিওয়ার্ডও দেওয়া হয়েছে। তাই আমি বলবো আপনাদের চ্যানেলের মাধ্যমে যে যদি কোথাও এরকম কোনো ইনফরমেশন থাকে আপনারা নিঃসন্দেহে আমাদেরকে জানান, আপনাদের পরিচয় গোপন থাকবে এবং আপনার কোনো সমস্যা হবে না। বাকি আমরা আমাদের মতো করে যে ইনফরমেশন দেওয়া হবে সেটা আমরা ভেরিফাই করব, ভেরিফাই করে আমরা সেখানে রেড কন্ডাক্ট করে যা বম আছে সেই বম আমরা রিকভারি করব। আমি নাম্বারটা বম এতগুলো অ্যারেস্ট হচ্ছে বা কোনো কেস হচ্ছে? অ্যারেস্ট হয়ে যায়, আপনার রেজিনগরের কেসে অ্যারেস্ট হয়েছে। বেলডাঙ্গাতে যে বমগুলো পাওয়া হয়েছিল, মির্জাপুর একটা স্পেসিফিক ইনফরমেশন ছিল যে কারা কারা বমটা রেখেছে, আমরা তাদের নামে বাই নেমে এফআইআর হয়েছে এবং কালকে রাতেও রেড কন্ডাক্ট করা হয়েছে। তারা এখন পলাতক আছে, কিন্তু আমরা কিছুদিনের মধ্যেই তাদেরকে অবশ্যই অ্যারেস্ট করব। চারিদিকে যে বোম উদ্ধার হয়েছে, সাধারণ মানুষ অনেক আতঙ্কে থাকছে, এটা নিয়ে কি বার্তা দিতে চান বেলডাঙ্গাবাসী? আতঙ্কের নেই, যে বমগুলো রাখা ছিল সেগুলোকে আমরা বের করে নিয়ে আসছি। বরং এগুলো যদি থেকে যেত তাহলে আতঙ্কটা আরো পরে বাড়তো। তো এটা আমাদের পুরোপুরি এটা মুর্শিদাবাদ জেলাতেই প্রথমেই এক্সারসাইজটা হচ্ছে, যে পুরো জেলা জুড়ে আপনার আসামি মানে পুরো জেলা জুড়ে বম রিকভারি করা হচ্ছে। নাম্বারটা আমি আরেকবার আপনাদেরকে বলে দিই, নাম্বারটা 9144455518। এই নাম্বারে ফোন করে আপনি আপনার পরিচয় গোপন রেখে আমাদের ইনফরমেশন দিতে পারেন এবং আপনার পরিচয় কোথাও বাইরে পাবলিশ হবে না। এই ফোন নাম্বারটি স্পেশালি ওসি ক্রাইমের কাছে থাকছে, এটা থানার কোনো অফিসার বা আমার কাছেও নয়, এটা পুরোপুরি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে মনিটরিং করা হচ্ছে। তাই যদি আপনি খালি নিজের নাম বলা দরকার নেই, কোন জায়গা থেকে বলছেন এবং যেই ইনফরমেশনটা আপনার কাছে আছে বম রিলেটেড সেটা আপনি শেয়ার করুন। আমরা সেই ইনফরমেশন বেস করে সেখানে রেড কন্ডাক্ট করব। যদি সেখানে আপনার ইনফরমেশন বেস করে যদি কোনো তথ্য আমরা যদি দেখি যে ওখানে বম পাওয়া গেছে, তাহলে আমাদের যেটা এসপি স্যার যেটা বলেছে তাকে রিওয়ার্ড আমরা রিওয়ার্ড করেছি। কালকে দুজনকে রিওয়ার্ড দেওয়া হয়েছে, তাদের নাম কেউ জানে না। এরকম যদি আরও কেউ আপনাদের খবর দিয়ে থাকেন তাদের নাম ও পরিচয় গোপন থাকবে এবং সেটা ক্যাশ রিওয়ার্ডও দেওয়া হবে।